রাত তখন গভীর। শহরের কোলাহল যখন থেমে যায়, বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কি কখনো আপনার এমন হয়েছে হঠাৎ ঘুম ভেঙে গেল, চোখের পাতা ভারী, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল? মনে হলো এই ঘরে আপনি একা নন। মনে হলো জানালার ওপাশে বা আলমারির চিপায় অন্ধকার থেকে কেউ একজন একজোড়া অদৃশ্য চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনার দিকে। গায়ের লোমগুলো হঠাৎ দাঁড়িয়ে গেল, তাই না? প্রিয় দর্শক, আমার এই কথাগুলো কি আপনার পরিচিত মনে হচ্ছে? আমরা অনেকেই একে মনের ভুল বলে উড়িয়ে দিই, নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু বিশ্বাস করুন, বুকের ভেতর জেঁকে বসা এই ভয় সবসময় নিছক মনের ভুল নয়। বিজ্ঞান যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় এক অদৃশ্য জগতের বাস্তবতা। আমাদের এই দৃশ্যমান পৃথিবীর ঠিক পাশেই, আমাদের নিঃশ্বাসের দূরত্বে সমান্তরালভাবে চলছে আরেকটি জগৎ, এক রহস্যময় সৃষ্টি, যাদের আমরা দেখি না, কিন্তু তারা আমাদের দেখে। তারা আমাদের জীবনের অংশ, আবার কখনো কখনো আমাদের ভয়ের কারণ। তারা হলো জিন। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে সতর্ক করেছেন। সূরা আল আরাফের ২৭ নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয়ই সে এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। আজকের এই আয়োজন আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আজ আমি আপনাকে শোনাব এমন এক অলৌকিক বর্মের গল্প, যা আপনার চারপাশে তৈরি করবে এক দুর্ভেদ্য নূরের দেয়াল। যেই দেয়াল ভেদ করার সাধ্য কোনো জিন, কোনো শয়তান, এমনকি কোনো কালো জাদুরও নেই। আজকের এই ২৫টি মিনিট আপনার জীবনের অনেক অজানা রহস্যের জট খুলে দেবে। তাই অনুরোধ, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজকের আলোচনা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার চাবিকাঠিও হতে পারে। কখনো কি ভেবেছেন, কেন এই সংঘাত? কেন একটি অদৃশ্য সৃষ্টি মানুষের ক্ষতি করতে চাইবে? আমাদের সাথে তো তাদের কোনো জমি জমার বিরোধ নেই কোনো দেনা পাওনা। তবে কেন এই আক্রোশ? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের একদম শুরুর পাতায়, সেই দিনটিতে যেদিন আল্লাহ তাআলা আমাদের আদিম পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ মানুষকে বানালেন মাটি দিয়ে, যে মাটির স্বভাব হলো নরম, শান্ত এবং বিনয়ী। আর জিন জাতিকে আল্লাহ আগেই সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে। আগুনের স্বভাব কি জানেন? আগুনের স্বভাব হলো দাউ দাউ করে জ্বলে ওঠা, সবকিছু জ্বালিয়ে দেওয়া এবং উঁচুর দিকে ধাবিত হওয়া, অর্থাৎ অহংকার করা। শয়তান বা ইবলিস ছিল জিনদের সর্দার। যখন আল্লাহ আদমকে সিজদা করার নির্দেশ দিলেন, ইবলিসের আগুনের দম্ভ তাকে থামিয়ে দিল। সে ভাবল, আমি আগুনের তৈরি, আর ও তো সামান্য মাটির, আমি কেন মাথা নত করব? ব্যাস, সেই একটি মুহূর্ত, সেই একটি না, সেখান থেকেই শুরু হলো এক অনন্ত যুদ্ধ। ইবলিস সেদিন আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, হে আল্লাহ, আপনি আমাকে যার জন্য অপমানিত করলেন, আমি তার বংশধরদের আপনার রাস্তা থেকে বিভ্রান্ত করবই। আমি তাদের ডান থেকে আসব, বাম থেকে আসব, সামনে পেছন থেকে আসব। প্রিয় ভাই ও বোন, শয়তান বা দুষ্ট জিনেরা মূলত ৩টি কারণে আমাদের উপর আক্রমণ করে। ১. হিংসা, আমাদের প্রতি সেই আদি হিংসা। ২. আক্রোশ, হয়তো অজান্তেই আমরা তাদের কোনো ক্ষতি করে ফেলি আর তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এবং ৩. আমাদের অসতর্কতা, যখন আমরা আল্লাহর সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাই, তখন তারা আমাদের নিয়ে খেলে। কিন্তু সুসংবাদ হলো, আল্লাহ তাআলা আমাদের এই শত্রুর মোকাবিলায় নিরস্ত্র করে পাঠাননি। তিনি রোগ দিয়েছেন, কিন্তু সাথে শেফাও দিয়েছেন। তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন এমন কিছু আধ্যাত্মিক অস্ত্র, যা ব্যবহার করলে শয়তান আপনার ছায়া মারাতেও ভয় পাবে। চলুন একে একে সেই অস্ত্রগুলো আমাদের সংগ্রহে নিয়ে নিই। কল্পনা করুন তো, আপনি এক নির্জন রাতে মূল্যবান কিছু পাহারা দিচ্ছেন, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দেখলেন অন্ধকারে ছায়ার মতো কেউ একজন এসে আপনার জিনিস চুরি করার চেষ্টা করছে। ঠিক এমনটিই ঘটেছিল সাহাবী হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহুর সাথে। এই ঘটনাটি সহিহ বুখারীতে এসেছে। এই ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন কোরআনের একটি আয়াতের শক্তি আসলে কতটা প্রবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সাদাকার খেজুর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। প্রথম রাতে তিনি দেখলেন এক লোক এসে খেজুর আঁজলা ভরে নিচ্ছে। আবু হুরায়রা তাকে খপ করে ধরে ফেললেন, বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। লোকটি তখন কেঁদে উঠল, বলল, আমি খুব অভাবী, আমার পরিবার না খেয়ে আছে, আমাকে ছেড়ে দিন। আবু হুরায়রার দয়ালু মন গলে গেল, তিনি তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জিজ্ঞেস করলেন,
ওহে আবু হুরায়রা, গতরাতে তোমার আসামি কি করেছিল? আবু হুরায়রা অবাক হলেন। নবীজি তো সব জানেন। তিনি ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। সত্যি সে আবার এলো। দ্বিতীয় রাতেও একই ঘটনা, আবার ধরা পড়ল, আবার কান্নাকাটি, আবার মুক্তি। কিন্তু তৃতীয় রাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞা করলেন, আজ আর কোনো মায়া নয়। তিনি বললেন, আজ তোমাকে ছাড়ছি না, 3 বার কথা দিয়ে তুমি কথা রাখনি। তখন সেই চোর দেখল মহা বিপদ। বাঁচার জন্য সে তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী কার্ডটি চালল। সে বলল, শোনো, আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা পড়লে আল্লাহ তোমাকে সারা জীবন রক্ষা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের পিয়াসী। তিনি জিজ্ঞেস করলেন, কি সেই বাক্য? তখন সেই রহস্যময় আগন্তুক বলল, যখন তুমি রাতে বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতাল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেশতা সারা রাত তোমার পাশে থাকবে এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা শুনে বললেন, শোনো আবু হুরায়রা, সে তো মহামিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সে সত্য বলেছে। তুমি কি জানো গত 3 রাত কার সাথে কথা বলেছ? আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, সে ছিল স্বয়ং শয়তান। একটু ভাবুন তো ভাই, যেই শয়তান আমাদের ধোঁকা দেওয়ার জন্য সব সময় ওত পেতে থাকে, সেই শয়তান নিজে স্বীকার করছে আয়াতাল কুরসির সামনে সে কতটা অসহায়। সে নিজেই তার পরাজয়ের গোপন রহস্য ফাঁস করে দিয়েছে। তাই আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন, সকাল এবং সন্ধ্যায়, বিশেষ করে মাগরিবের নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে, এই আয়াতাল কুরসি হবে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু কয়েকটি আরবি বাক্য নয়, এটি আপনার চারপাশে আল্লাহর তৈরি এক দুর্ভেদ্য ইলেকট্রিক ফেন্স, যার কাছে গেলেই শয়তান জ্বলে পুড়ে ছাড় হয়ে যাবে। আমাদের অনেকেরই একটা কমন অভিযোগ আছে, হুজুর, ঘরে শান্তি পাই না, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া লাগে, বাচ্চারা খিটখিটে হয়ে থাকে, মনে হয় ঘরের বাতাসে ভারী কিছু মিশে আছে। জানেন কেন এমন হয়? এর কারণ হলো আমরা আমাদের ঘরগুলোকে শয়তানের হোটেল বানিয়ে ফেলেছি। যেই ঘরে দিন রাত গান বাজনা চলে, যেই ঘরে অশ্লীল ছবি ঝোলানো থাকে, যেই ঘরে আল্লাহর জিকির হয় না, সেই ঘর তো জিনেরই অভয়ারণ্য হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি উপমা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিম। কবরস্থান যেমন মৃতদের জায়গা, জিকিরবিহীন ঘরও তেমনি মৃত। আপনার ঘরকে জীবন্ত করতে হলে সেখানে কুরআনের আওয়াজ থাকতে হবে, বিশেষ করে সূরা আল বাকারা। এই সূরার এমন এক অলৌকিক তেজ আছে যা কোনো জাদুকর বা অবাধ্য জিন সহ্য করতে পারে না। এখন হয়তো বলবেন, আমার তো অত সময় নেই বা আমি কুরআন পড়তে পারি না। শুনুন, প্রযুক্তির এই যুগে অজুহাত দেওয়ার সুযোগ নেই। অন্তত আপনার মোবাইলে বা স্পিকারে সূরা আল বাকারা প্লে করে রাখুন, আওয়াজটা যেন ঘরের দেওয়ালে দেওয়ালে বাড়ি খায়। বিশ্বাস করুন, কয়েকদিন এটা করে দেখুন, ঘরের পরিবেশ পাল্টে যাবে, মনে হবে ঘরের বাতাস হালকা হয়ে গেছে। আরেকটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল শিখিয়ে দিই। যখনই ঘরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন। হাদিসে আছে, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান তার সঙ্গীদের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলে, চলো এখান থেকে, আজ এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই। আর যদি বিসমিল্লাহ না বলে ঢোকেন, তখন শয়তান উল্লাস করে বলে, পেয়ে গেলাম, আজ থাকার জায়গাও পেলাম, রাতের খাবারও পেলাম। একটু ভেবে দেখুন তো, সামান্য একটি বিসমিল্লাহ আপনার পরিবারকে কতটা নিরাপদ রাখতে পারে। অথচ আমরা কতই না উদাসীন। আমরা সবচেয়ে বেশি অসতর্ক হই কখন জানেন? যখন আমরা বাথরুমে বা টয়লেটে যাই। অথচ দুষ্ট জিন বা খবিশ শয়তানদের সবচেয়ে প্রিয় জায়গা হলো নাপাক স্থান, নোংরা জায়গা, হাড়গোড়, আবর্জনা, এগুলোই তাদের আস্তানা। বিশেষ করে টয়লেটে শয়তান ওত পেতে থাকে মানুষকে আক্রমণ করার জন্য, কারণ তখন মানুষ বিবস্ত্র অবস্থায় থাকে, আর এই অবস্থায় মানুষ সবচেয়ে বেশি অরক্ষিত। অনেক সময় টয়লেটে পড়ে গিয়ে বা ভয় পেয়ে মানুষ জিনের আছরের শিকার হয়। কিন্তু আমাদের দয়ালু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা ভালোবাসতেন দেখুন। তিনি টয়লেটে যাওয়ার মতো তুচ্ছ বিষয়েও আমাদের নিরাপত্তা নিশ্চিত করে গেছেন।
তিনি শিখিয়েছেন টয়লেটে প্রবেশের আগে এই ছোট্ট দোয়াটি পড়তে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, অর্থাৎ হে আল্লাহ, আমি পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। এই দোয়াটি পড়ার সাথে সাথে কি হয় জানেন? আল্লাহ আপনার এবং সেই শয়তানদের মাঝখানে একটা অদৃশ্য পর্দা ফেলে দেন। আরেকটি বিষয়, পোশাক পরিবর্তন। আমরা যখন কাপড় বদলাই তখনও কিন্তু জিনেরা আমাদের দেখতে পায়। তাদের কুদৃষ্টি বা বদনজর মানুষের ওপর পড়তে পারে। এখান থেকে বাঁচার উপায়ও খুব সহজ। শুধু কাপড় খোলার আগে বলবেন বিসমিল্লাহ। হাদিসে এসেছে বিসমিল্লাহ বলাটা জিনদের চোখের সামনে পর্দা হয়ে যায়। তখন তারা আর মানুষের লজ্জাস্থান দেখতে পায় না। কত সহজ সমাধান, অথচ এই ছোট আমলগুলোর অভাবেই আমরা বড় বড় বিপদে পড়ি। এবার আপনাদের হাতে তুলে দেব এমন এক হাতিয়ার যা স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়েছিলেন এক চরম সংকটময় মুহূর্তে। আপনারা অনেকেই হয়তো জানেন, মদিনায় লাবিদ বিন আসাম নামের এক ইহুদি জাদুকর আমাদের প্রিয় নবীজির ওপর জাদু করেছিল। সেই জাদুর প্রভাবে নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো কাজ করেছেন কিনা তা ভুলে যেতেন। সেই জাদুর প্রভাব কাটানোর জন্য আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে দুটি সূরা নাজিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই দুটি সূরা এবং সাথে সূরা ইখলাস, যাদের আমরা একসাথে বলি তিন কুল, জিনের আছর, জাদুটোনা, বদনজর এসবের বিরুদ্ধে এর চেয়ে বড় কোনো প্রতিষেধক পৃথিবীতে নেই। আমলটা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে দুই হাতের তালু একত্র করতেন। এরপর তাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। পড়ে হাতে ফুঁ দিতেন। তারপর সেই হাত দিয়ে মাথা থেকে শুরু করে সারা শরীর যতটুকু সম্ভব মাসেহ করতেন বা বুলিয়ে নিতেন। তিনি এটা 3 বার করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যখন অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়তেন তখন আমি এই সূরাগুলো পড়ে তার হাতে ফুঁ দিতাম এবং তার হাত দিয়েই তার শরীর বুলিয়ে দিতাম, কারণ তার হাতের বরকত আমার চেয়ে অনেক বেশি। প্রিয় দর্শক, আপনার সন্তান কি রাতে ঘুমের মধ্যে চমকে ওঠে? অকারণে কান্না করে থামতেই চায় না? বাচ্চা কি দিন দিন শুকিয়ে যাচ্ছে? আজ রাত থেকেই এই আমলটি চালু করুন। আপনার বাচ্চার গায়ে হাত বুলিয়ে এই 3টি সূরা পড়ে ফুঁ দিন। আল্লাহের কালামের উসিলায় কোনো অশুভ শক্তি, কোনো বদনজর তার কাছে ঘেঁষতে পারবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথাটি যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন তবে অর্ধেক সমস্যা ওখানেই শেষ হয়ে যাবে। জিনের আছরের সবচেয়ে বড় দরজা কি জানেন? সেই দরজা হলো অতিরিক্ত ভয়। শয়তান বা জিনেরা মূলত সাইকোলজিক্যাল গেম খেলে। আপনি যখন জিনকে আল্লাহর চেয়ে বেশি ভয় পেতে শুরু করেন, যখন সারাক্ষণ জিন ধরল বলে আতঙ্কিত থাকেন, তখন তারা আপনার উপর চড়াও হওয়ার সুযোগ পায়। আপনার দুর্বল ঈমানই তাদের শক্তি। মনে রাখবেন, জিন বা শয়তানের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তারা সৃষ্টি, তারা সৃষ্ট নয়। তারা চাইলেই আপনার ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের সাহস দিয়ে বলেছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত প্রকৃতপক্ষে অত্যন্ত দুর্বল। সূরা আন-নিসা ৭৬। একজন মুমিনের ঈমান যখন মজবুত হয়, তার তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা যখন পাহাড়ের মতো অটল হয়, তখন তার শরীর থেকে এক ধরনের নূরের আভা বের হয়। সেই আভা শয়তান সহ্য করতে পারে না। একজন প্রকৃত মুমিনকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে শয়তান ভয়ে অন্য রাস্তায় চলে যেত। তাই অহেতুক ভয় পাবেন না। নিজেকে বলুন, আমার সাথে আমার রব আছেন, যিনি আকাশ ও জমিনের মালিক, তিনি আমাকে রক্ষা করবেন। এই মানসিক শক্তি, এই কনফিডেন্সই হলো জিনের আছর থেকে বাঁচার প্রথম ধাপ। বাঘের সামনে ভয় পেলে বাঘ যেমন আক্রমণ করে, শয়তানও ভীরু মানুষকে আক্রমণ করে। তাই বাঘের মতো সাহসী হন ঈমানের শক্তিতে। এখন প্রশ্ন হলো, এত সতর্কতার পরেও কেউ যদি দুর্ভাগ্যবশত জিনের আছরে আক্রান্ত হয়েই যায়, তখন কি করবেন? এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা দিশেহারা হয়ে তথাকথিত কবিরাজ, ভণ্ডপীর বা তান্ত্রিকের কাছে দৌড়াই। মনে রাখবেন, যারা আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে, আপনাকে কোনো তাবিজ দেয় বা অদ্ভুত সব জিনিস যেমন মুরগির রক্ত, পুতুল আনতে বলে, তারা কখনোই আল্লাহর বন্ধু হতে পারে না। তারা কুফরি কালাম ব্যবহার করে শয়তানের সাহায্য নেয়। এদের কাছে যাওয়া মানে হলো আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা। এতে আপনার ঈমানও যাবে, বিপদও বাড়বে।
তাহলে সমাধান কি? সমাধান হল রুকিয়া শারিয়া বা কুরআনিক চিকিৎসা। যদি কেউ আক্রান্ত হয় তাকে অজু করিয়ে সামনে বসান, তারপর উচ্চস্বরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফালাক ও নাস পড়ুন। পরে পানিতে ফুঁ দিন, সেই পানি রোগীকে পান করান এবং কিছুটা ছিটিয়ে দিন। এছাড়া কালোজিরা, মধু এবং জমজমের পানি, এগুলো জিনের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, সব অস্বাভাবিক আচরণই যে জিনের আছর তা নয়। অনেক সময় এটি মানসিক রোগ, সিজোফ্রেনিয়া বা ব্রেইনের সমস্যাও হতে পারে। তাই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াও সুন্নার অংশ। কুসংস্কারচ্ছন্ন হবেন না। ইসলামের দৃষ্টি অত্যন্ত স্বচ্ছ এবং ভারসাম্যপূর্ণ। চিকিৎসা এবং দোয়া দুটোই পাশাপাশি চলবে। প্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ অনেক কথা বললাম, কিন্তু এই কথাগুলো তখনই কাজে আসবে যখন আমরা এগুলো মানতে পারব। আসুন আজকের আলোচনা থেকে আমরা আমাদের জীবনের জন্য একটি সুরক্ষা গাইডলাইন বা চেকলিস্ট তৈরি করে নিই। 1. 5 ওয়াক্ত নামাজ। এটি হলো ভিত্তি। বেনামাজি ব্যক্তি হলো দেয়ালবিহীন দুর্গের মতো, যে কেউ যখন তখন আক্রমণ করতে পারে। যে ব্যক্তি ওযু ও নামাজের মধ্যে থাকে, শয়তান তার কাছে ভিড়তে ভয় পায়। 2. সকাল সন্ধ্যার জিকির, বিশেষ করে আয়াতুল কুরসি এবং 3 কুল, ফালাক, নাস, ইখলাস সকাল সন্ধ্যায় পড়ার অভ্যাস গড়ে তুলুন। মোবাইলের রিমাইন্ডার দিয়ে রাখুন প্রয়োজনে। 3. ঘরের পবিত্রতা। ঘরকে শয়তানের আড্ডাখানা বানাবেন না। গান বাজনা বন্ধ করুন, প্রাণীর ছবি বা মূর্তি সরিয়ে ফেলুন এবং নিয়মিত ঘরে সূরা বাকারা তিলাওয়াত বা প্লে করুন। 4. সুন্নাহ লাইফস্টাইল। টয়লেটে যাওয়া, খাবার খাওয়া, ঘরে ঢোকা এবং কাপড় বদলানোর সময় বিসমিল্লাহ এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়ার অভ্যাস করুন। বাচ্চাদেরও এগুলো শেখান। 5. ভয়কে জয় করা। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না। আপনার ঈমানই আপনার সবচেয়ে বড় অস্ত্র। শেষ কথা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মখলুকাত হিসাবে বানিয়েছেন। তিনি আমাদের দুর্বল করে ছেড়ে দেননি। তিনি আমাদের দিয়েছেন কুরআন, দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি এই আলোর পথে চলেন, তবে পৃথিবীর সমস্ত শয়তানি শক্তি একত্রিত হয়েও আপনার একটি চুলেরও ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে সকল প্রকার জিনের আসর, জাদুটোনা, বদনজর এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমাদের ঘরগুলোকে শান্তিতে ভরিয়ে দিন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদেরও সতর্ক ও সচেতন করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একটি পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। আপনার মনে কি কোনো প্রশ্ন জেগেছে, বা আপনি কি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জীবন ঘনিষ্ঠ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।